ফটোশপের মাধ্যমে কিভাবে লোগো ডিজাইন করবেন সেটি দেখিয়ে দেব। এখানে প্রথমে আমি একটি পেজ নিয়ে নিচ্ছি, এখান থেকে A4 সাইজের একটি পেজ নিয়ে নিব। এখানে টাইপ করবেন যে লোগোটা করতে চাচ্ছেন সেই লোগোর লেখাটা প্রথমে একটু লিখবেন। এখানে আমি দুটো সংখ্যা এখানে লিখলাম, আমি এই লেখাটা এখানে দিয়ে দিলাম। এখন দেখুন দুটো লেখাকে এক করব, এক করার জন্য একটু চাপিয়ে দিতে হবে। চাপিয়ে দেওয়ার জন্য এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। এখন টাইপ টুল থেকে এই লেখাটাকে রিমুভ করে দিব এবং এই লেখার এটাকে রিমুভ করে দেব। এটা আমি একটু হালকা এখান থেকে একটু চাপিয়ে দিব, চাপিয়ে দিলাম। এখন দুটি দেখতে পাচ্ছেন এই যে দুটি লেখাকে আমি এক করে নিলাম, কন্ট্রোল ই বাটন প্রেস করে পিএনজি মোডে চলে আসছে। এখানে রেক্ট্যাঙ্গেল টুলে যাব, এখান থেকে হালকা একটু টান দিয়ে নিচ্ছি আমি এভাবে, ডিলিট বাটন প্রেস করে দেব। এটাকেও রিমুভ করে দেব, আমি এখান থেকে রিমুভ করে দিলাম। তো মুখ টুলে যাব, এখান থেকে শিফট বাটন ধরে লেখাটাকে আর একটু বড় করে দিলাম আমি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। যে কোনো লেখা যখন আপনি লিখবেন তখন এটা জানি এই লোগোটা একটু দেখতে যাতে একটু ভালো লাগে, সেক্ষেত্রে একটু স্টাইল করে নিতে হবে। লেসার টুল থেকে ডিলিট বাটন প্রেস করে দিলাম, এটাকে একটু ক্রপ করে দিলাম। এখন কিন্তু লেখাটা একটু অন্যরকম স্টাইলে চলে আসছে, একটু সুন্দর লাগছে। এখন এখানে একটি রাউন্ড দেব। রাউন্ড দেওয়ার জন্য এখানে ক্যারেক্টার নিউ লেয়ার করে নিচ্ছি, লিফট চলে যাব। এখান থেকে একটু জুম করে নিলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে স্টকটা আমি ওকে করে দিলাম। এখন এই যে নিচের লেয়ারে ধরে এই লেখাটাকে একটু বাড়িয়ে দিতে হবে আমার, দেখতে পাচ্ছেন। এটাকে লেসার টুল দিয়ে আমি একটু মার্ক করে নিচ্ছি, একটু এখান থেকে একটু বাড়িয়ে দিব হালকা। একটু বাড়িয়ে দিলাম। এই লেখাটাকে ধরে এখান থেকে একটু বাড়িয়ে দিব, একটু বাড়িয়ে দিলাম। ইরেজার টুলের মাধ্যমে এটাকে এই যে আউটসাইডটা থাকলো সেটা এখান থেকে একটু রিমুভ করে দিচ্ছি। এপাশে একটু ভ্যানিশ করে দিব, ম্যানেজ করে দিলাম। এখন দেখুন এই লেখাটা কিন্তু ডিজাইনে কিন্তু এখানে হয়ে গিয়েছে। এখন সবটি লেয়ার এক করব, কন্ট্রোল ই বাটন প্রেস করে এটাকে এখন লোগো মোকআপ করব। লোগো মোকআপ করার জন্য আমি একটি মোকআপ ফাইল এখান থেকে ওপেন করে নিলাম, দেখতে পাচ্ছেন। এটাকে এনে দিয়ে দিচ্ছি। এখানে ডাবল ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে ডাবল ক্লিক করবেন। এই যে ফাইলটা যেটা আমি লোগোটা ডিজাইন করলাম, এটাকে বিভিন্ন ধরনের কালার ইফেক্ট আপনি এখানে দিয়ে দিতে পারেন। কালার ইফেক্ট দেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে বেন্ডিং অপশন, এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট কালার, এখান থেকে কোন কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা এখানে চুজ করে দেন। তাহলে দেখুন বিভিন্ন ধরনের কালার ইফেক্ট এখানে পেয়ে যাবেন, অনেক ধরনের কালার রয়েছে। দেন এখান থেকে ওকে করে দিলাম। এখন দেখুন এটা কিন্তু একটি কালার হয়েছে। এটাকে ধরে এই যে আমি যেটা ডাবল ক্লিক করেছিলাম এইখানে এনে এখানে এনে ছেড়ে দিব। আমি একটু সাইজ একটু ছোট করে নিচ্ছি, এটাকে হাইড করে দিচ্ছি। এখান থেকে ক্লোজ করে এখানে ইউজ করে দিচ্ছি আমি। এখন এই ফাইলে যায় দেখুন এই যে আমি যে লোগোটা করেছিলাম সেই লোগোটা কিন্তু এখানে অনেক সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা এখানে বসে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটাকে আমি আবার দেখিয়ে দিচ্ছি। এখানে ডাবল ক্লিক করবেন, যে লোগোটা তৈরি করেছিলাম সেই লোগোটা এখানে এনে এটার উপরে এনে ছেড়ে দিবেন, এখানে বসিয়ে দিবেন। এই যে নিচের লেয়ারটা যেটা থাকবে এটাকে একটু হাইড করে দিবেন। এখন এখান থেকে ক্লোজ করে এখানে ইয়েস করে দিবেন, একটু প্রসেসিং হবে। আগের ফাইলে চলে যাব। এখন এখানে দেখুন লোগোটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এভাবে খুব সহজে আপনি 3D লোগো ডিজাইন আপনি করে নিতে পারেন। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।